হ্যাঁ, ভয় লাগতেছে, প্রচুর ভয় লাগতেছে আমার। কি জন্য? কি জন্য? কি জন্য ভয় লাগে? কথা করে কি জন্য ভয় লাগে? ওরা আমার দিকে আসতে চাইতেছে। কি করে? আমরা তাকায় রয়েছি একসাথে। তিনজন না? হুম, চোখগুলো কেমন? লাল হয়ে রয়েছে চোখ। আর এরপরে আর কি? দাঁত দাঁত দেখা যায়? না, দাঁত দেখা যায় না, মুখটা কালো, শুধু চোখ দেখা যাইতেছে। আর গায়ের মধ্যে কি পোশাক? সাদা। সাদা পোশাক। হ্যাঁ। তুমি তাদেরকে প্রশ্ন করো যে তোমরা কতজন আমাকে ডিস্টার্ব করো? জোরে বলো। কি? তুমি তাদেরকে প্রশ্ন করো যে তোমরা কতজন আমাকে ডিস্টার্ব করো? তোমরা কতজন আমাকে ডিস্টার্ব করো? কি বলছে? 6 জন। 6 জনকে আমি তোমার খাঁচায় নিয়ে আসবো, তুমি দেখবা, ঠিক আছে? হ্যাঁ। ভয় পেও না। একটা হাত দেখো, একটা ছায়ার মতো একটা হাত যাচ্ছে। বিসমিল্লাহ। একটা ছায়ার মতো একটা হাত যাইতেছে নি, দেখো তো কোনো দিকে হাত যায়, কোথাও দিকে দেখতে পাচ্ছ? হাত, একটা হাত দেখো নি, বড় ছায়ার মতো। হ্যাঁ। আমি তাদেরকে ধরে নিয়ে আসবো, তুমি দেখবা। আল্লাহ তাআলার সাথে খাঁচায় আয়। বিসমিল্লাহ। আল্লাহ দেখেন খাঁচায় কতজন হয়েছে আল্লাহর ইচ্ছাতে? 5 জন আছে এখন, 5 জন। 5 জন। আরেকজন? হ্যাঁ। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আয়। এখন দেখো কয়জন আসছে আসছে, আসছে? এখন আসছে। আসছে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছাতে আমি ধরে নিয়ে আসছি। এই 6 জনের চেহারা কি একরকম নাকি আলাদা আলাদা? না, এটা আলাদা দেখা যাইতেছে, কি ভয়ঙ্কর চেহারা এটার। ডর লাগে? হ্যাঁ। ভয়ঙ্কর চেহারা? হ্যাঁ। তুমি দেখতেছো? হ্যাঁ, আমি দেখতেছি। ডর লাগে? হ্যাঁ, আমার খুব ভয় লাগতেছে। আচ্ছা, ডরার কিছু নেই। আমরা মাস্ক আছেন, মাস্ক আছেন আমরা? না। আমরা মাস্ক আছেন, মাস্ক ঘরে মাস্ক আছেন? মাস্ক নেই দাদা, আমরা হিসেবে যদি ধরতে পারতেন মাস্কটা দিয়ে। দোষলে বদললে ভালো। মাস্ক নাই ঘরের মধ্যে? মাস্ক আসেনি? না। আচ্ছা, রোগী কাঁপতেছে তো, এটা মানে ডরাইতেছে এটি দেখে। 6 জনকে হ্যাঁ দেখতেছো না? হ্যাঁ। হ্যাঁ, এখন যেটা দেখতেছো এটা চেহারা কিরকম? এটা ভয়ঙ্কর চেহারা এটার। কিরকম তুমি বলো? দাঁত আছে? হ্যাঁ, আছে এটার। কিরকম? বড়? বড় বড় দাঁত, এটার চুল কত বড় বড় এটার। আমার তো চুল বড়। চোখ চোখ চোখও বড় বড়, লাল হয়েছে চোখগুলো। আর কি দেখো, আর কিরকম চেহারা? তুমি আকৃতিটি বলো, দেখি যেটা দেখবে এটা বলো। কি কি দেখতেছো বলো, আকৃতি কেমন? চোখ কি বড় বড়, দাঁত কত বড় বড়। দাঁত বড় বড়, হ্যাঁ? হ্যাঁ। আর কি দেখতে কেমন? ভয়ঙ্কর লাগতেছে এটা। তুই ভয় পেতেছো ওদেরকে দেখে? হ্যাঁ। শুনুন এর অবস্থাটা কোথায় কি করছে দেখছেন? বসে রয়েছেন আপনার রোগী লেগে, দেখছেন অবস্থা কি করতেছে, এখন কি করতেছে আরো দিন দিন, মানে এমনি বড় নিঃশ্বাস ফেলাইতে কি জন্য? মানে ওর ওই দিকটা, মানে তার ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে, মানে এত ভয়ানক চেহারা। আচ্ছা, এখন তো বলো যে তোমরা আর কতজন আছো, ওকে জিজ্ঞাসা করো। তোমরা আর কতজন আছো? না বললে হুজুরে মেরে ফেলবে। না বললে হুজুরে মেরে ফেলবে। না। হুম? না। তোমরা কথাই ধরছো, জিজ্ঞাসা করো না কেন তোমরা কথাই ধরছো আমাকে? আমাকে। আমার দিছে এগুলা। লাগাই দিছে? হ্যাঁ। আপনারা কি বুঝছেন? এখন কি আমার মুখে কিছু কইছে? না। আমি যে কথায় ধরছে, আমি কইছি লাগাই দিছে, লাগাই না কথা কইছে না, মানে ওকে জিনেরা বলতেছে ওই শুনতেছে। তার মানে ইচ্ছে পৃথিবীর সবচেয়ে দলিল, আর ইচ্ছে লাগে? আর কোনো দলিল লাগেনি কথা কোন লাগে? মানে যে রুগী নিজে তো সব দেখতেছে, ওই যে নিঃশ্বাস ফলাইতেছে বড় বড়, দেখতেছেন? ওদের ওদের ভয়ঙ্কর আকৃতি দেখে, এই জন্য আমরা জিন জাতিকে মারে, এমনি মারি না। মহিলাটারা কি করছে, ক্ষতি করে এলেছে অনেক ভয়ঙ্কর, আমরা তো নিজেই জানি। আর করবো মাঝে মাঝে শরীরের মধ্যে পানি চলে আসে না? হ্যাঁ। পানি হয়ে শরীরটা ফোলা ধরে যায় না? হ্যাঁ। ডাক্তারি চিকিৎসা কাম হয়েছে? না। আপনি মুখটাকে শুধু বাঁধিয়ে আইয়ে নিয়ে নাও, দরকার লাগে আরো বেশি অস্থিরতা দেখে। আচ্ছা ঠিক আছে, মাস্ক হইলে ভালো হইলো কারে। এখন কি লাগাইছে তুমি? তুমি এটা আমি তো কিনে দিই না না, আমি বলে দিই, আমি যদি এটা দেখাই তাহলে আপনি বেজাল করবেন না, বাধা দিতে হ্যাঁ?
আচ্ছা থাক, তারপর আমি চেহারা দেখাবো না, আমি শুধু জাস্ট বলবেন না আচ্ছা আমি এটা বুঝছি। এটা কোনো মানুষে লাগাইছে না জিনে লাগাইছে? জিজ্ঞাসা করো। কি? জিনে লাগাইছে কোনো না মানুষে লাগাইছে? জিনে লাগাইছে না মানুষে লাগাইছে? কি বলছে? মানুষ। কি চায় মূলত, কি চায় কি বলো। চায়? হুম। আমার জীবন চায়। কেন? এটা কি এদিকের কেউ লাগাইছে না ওদিকের কেউ? এটা জিজ্ঞাসা করো। তোমার বাবার বাড়ির কেউ নাকি স্বামীর বাড়ির কেউ? জিজ্ঞাসা করো। কি? তুমি ভয় পাইও না, ভয় পাইতেছো বুঝে যাচ্ছে, তুমি ভয় পাইও না। বলো যে আমার বাপের বাড়িতে কেউ লাগাইছে না স্বামীর বাড়িতে কেউ লাগাইছে? আমার বাপের বাড়িতে কেউ লাগাইছে না আমার স্বামীর বাড়িতে। কি বলে? আমার আত্মীয় কেউ। এখানকার কেউ না ওখানকার কেউ? এখানকার কেউ না ওখানকার কেউ। মানে তোমার বাপের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, বাপের বাড়িতে না এদিকে? আমার বাপের বাড়িতে। আচ্ছা আচ্ছা, আমি আরো জানি, তথ্য আরো আছে, এটা আমার কাছে আছে। তোমার তো মিশা কথা কইতে হবে। আচ্ছা আমি এটা দেখবো, এটা আমার কাছে থাকবে। তোমার কি সমস্যা হইতেছে? হ্যাঁ, কি সমস্যা হইতেছে? আমার ভয় লাগতেছে, প্রচুর ভয় লাগতেছে আমার। কি জন্য? হ্যাঁ, কি জন্য? কি লাগে, কি জন্য ভয় লাগে? কথা কথা, কি জন্য ভয় লাগে? ওরা আমার দিকে আসতে চাইতেছে। পারবে খাঁচা বন্দি না? পারবে? আসতে আল্লাহ পারবে তাআলা, না। আল্লাহ তাআলা ইচ্ছাতে পারবে। ওদেরকে বন্দি করে রাখছে, ওরা আসতে পারবে? আসতে পারে? কথা বলো না, আসতে পারে? না, কি করে ওই যে খাঁচা, কি দেখতেছে, কি করে এখন তারা? ওর হাত পা মেলাইতেছে, আসতে বলে আসতে বলে আসতে বলে। পারবে না ইনশাআল্লাহ। পারবে না? তাদেরকে কি দিয়ে আটকাইছে দেখছো না তুমি? হ্যাঁ, কি দিয়ে আটকাইছে বলো? তুমি দেখতেছো কি দিয়ে আটকাইছি? খাঁচা দিয়ে। কিসের খাঁচা এটা? লোহার। লোহা, তুমি দেখো। হ্যাঁ। তাহলে আসতে পারবে? আল্লাহর কোরআন দিয়ে বন্দি করছে, আসতে পারবে? আসতে পারবে? না, আচ্ছা আচ্ছা, বলে তোমরা কি আসলে ছয়জন, ছয়জন আছো না আরো আছো না? হুজুরে মাইরা লাগবে কিন্তু, সত্যটা বলো। তোমরা কি আসলে 6 জন নাকি আরো আছে? নজর হুজুরে মারি ফেলবো। কি বলে? না। আমি আমার জিন নিয়ে আসতেছি, তুমি আমাদের জিনকে দেখবা। আব্দুল্লাহ হুজুর সহ যারা আছেন আল্লাহ তাআলার হুকুমে দয়ারা, আমি বলতেছি যে আপনারা বুঝতে পারছেন আমি কথা আসতেছি, রুগীর চোখের সামনে আসেন, আমি বুঝতে বিস্তারিত বলতে চাই না। আমাদের জিন আসতেছে, তুমি জিনটা দেখবা, ডরাইবা, লড়াইবা না আমছে। আব্দুল্লাহ হুজুর দ্রুত বেগে রুগী চোখের সামনে এসে খাঁচায় চতুর্দিক দিয়ে এসে দাঁড়ান, আল্লাহর হুকুমে আসেন। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এর মতো। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছেতে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের হুকুমে জুব্বা পরা, পাগড়ি পরা অনেকগুলো হুজুর জিন আসছে। হুজুর তোমার খাঁচার চতুর্দিক দিয়ে, বাড়ির সামনে সব দিক দিয়ে পুড়ে গেছে, দেখো। হ্যাঁ। সালাম দাও হুজুরদেরকে। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে যাদেরকে দেখতে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। হ্যাঁ। সবাইকে বলো হুজুর আপনারা ভালো আছেন। হুজুর আপনারা ভালো আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। বলে আমার আমার হুজুরে আপনাদেরকে সালাম দিছে। আমার হুজুর আপনাদেরকে সালাম দিছে। কি বলছে? সালামের জবাব নিছে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, হুজুরে জিজ্ঞাসা করছে আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ। আমার হুজুরে জিজ্ঞাসা আপনারা ভালো, বলছে আপনারা ভালো আছেন। কি? বলো যে আমার হুজুরে জিজ্ঞাসা করছে আপনারা ভালো আছেন। আমার হুজুরে জিজ্ঞাসা করছে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তুমি এখন যাদেরকে দেখতেছো তা হচ্ছে আমাদের মুমিন জিন। কি জিন?
মুমিন। তাদের তুমি দেখতেছো যে আমাদের ব্যক্তিগত মুমিন জিন, এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের কাছে আসে সহযোগিতার জন্য। মানে হুজুররা আসছে এখন কি তোমার ভয় লাগে? না। তাহলে নিঃশ্বাস পালাচ্ছে কেন জোরে? হুজুর যাদেরকে দেখতেছো তারা কেমন দেখতে? তুমি একটু বলো তো আমাদের জিনগুলা দেখতে কেমন? তুমি যাদেরকে দেখতেছো বলো। কি দেখতেছো গায়ে এদের? পোশাক কি? জুব্বা, সাদা জুব্বা, আর কি পাগড়ি আছে? পাগড়ি, সাদা টুপি। আছে। সবাই একজন মুরব্বি শ্রেণীর দেখো তো একজন আছে কিনা একটু বয়স্ক লাঠি হাতে আছে। হ্যাঁ আছে এই যে। হুজুর এটা হচ্ছে আমার মুরব্বি, উনি হচ্ছেন আমার মেন। হ্যাঁ যত জিন আছে সব মিলে আমাদের জিন তুমি কতজনের মতো দেখতেছো? সব মিলে কিরকম হবে? 8-9 জন। হুজুর আপনারা আসছেন আলহামদুলিল্লাহ। দেখেন তো ঋতু নিলাম, ঋতুর শরীরে আমি 6 জন জিনকে বন্দি করছি। এরা রুগীকে অনেক কষ্ট দিচ্ছে, দীর্ঘদিন অনেক কষ্ট দিচ্ছে। পানি টানি বসে শরীরে চলে আসে, বিভিন্ন সমস্যা। এখন আমি তাদেরকে আটকাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হচ্ছে তাদের কুফরির দ্বারা এদেরকে পাঠান দেয়। আমি কি আরো জিন আছে নাই? 6 জন, না মিথ্যা কথা বলছে? উফ, যে বলো যে হুজুর এরা কতজন আছে জিজ্ঞাসা করো, ঋতু বলো। হুজুর এরা কতজন আছে? কি বলছে হুজুররা? কি বলছে? 6 জন। আর নাই হুজুর? না। আচ্ছা, তাবিজ কয়টা আছে হুজুর দেখেন তো, তুমি জিজ্ঞাসা করো। তাবিজ কয়টা আছে হুজুর আমাদের দেখেন কয়টা তো। তাবিজ করছে? আমরা কয়টা তাবিজ করছে? কয়টার কথা বলছে? 2টা। কথায় কার তাবিজগুলো আছে হুজুর বলে দেন, জিজ্ঞাসা করো। কোথায় তাবিজগুলো আছে হুজুর বলে দেন। কয় মিনিট দেন তো হুজুরটা? আচ্ছা, কথা তাবিজ আছে বলছে, কথায় কথা বলছে। একটা ফুতুলে। পুতুলটা কোথায় হুজুর? পুতুলটা উঠাই নিয়ে আসেন, রুগী যেটা দেখে আপনারা কি করে? আনছে, ফুতুল আনছে। পুতুলটা কোথায় পেয়েছে? হ্যাঁ পুতুলটা কোথায় পেয়েছে? পুতুলের ভিতরে তাবিজ, যে পুতুলটা পাইছে কই? তুমি কোত্থেকে উঠাই নিয়েছো? তুমি দেখছো তো কোথায় নিয়ে আসছো? কোথা থেকে আনছে? পানিতে। কোন জায়গায় পানি যেটা ছিল? বাবার বাড়িতে? না এখানে। এখানে কোন জায়গায় পানি ছিল? এই পুকুরে। পুকুরের নিচে ছিল? হ্যাঁ। আচ্ছা, আর তাবিজ আরেকটা? আরেকটা এখনো দেখিনি। আরেকটা উঠাই নিয়ে আসেন ওকে। কষ্ট হইতেছে না? হ্যাঁ। তাবিজ উঠাইতেছে কেন? একটা কথা পাইছি দেখো তো হুজুরা কয়টা আপনার তাবিজ কই পাইছে? পাইছে নাকি এখন খুঁজতেছে? না এখনো পাই নাই। হুজুর আপনাদেরকে আল্লাহ সাহায্য করবে, আপনারা আল্লাহর কাছ থেকে সাহায্য চান, বুঝলেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলেন। পাইছে? পাইছে। কোথায় পাইছে? কোথায় পাইছে? কোথায় পাইছে? কোথায় পাইছে? এটা জিজ্ঞাসা করো কোথায় পাইছে? কোথায় পাইছে? কোথায় পাইছে? আহ, কোথায় পাইছে? আমার ঘরের সামনে পাইছে। এই ঘরের সামনে? হ্যাঁ। এটা কি মানুষের গায়ে দিকেছে না জিনেরা গাড়াইছে? হুজুর বলো, কি জিজ্ঞাসা করো। এটা কি মানুষে গাড়াইছে না জিনে গাড়াইছে? কি বলছে? মানুষে। আমি মিথ্যে কথা বলছি যে বাপের বাড়ির লোক, বাপের বাড়ির লোকে লাগে। বাপের বাড়ি এনে তাও জিজ্ঞাসা সুযোগ আছে না? এটা সালাই করছে, দান্দাবাজ টাউন। আচ্ছা, উফ, কষ্ট হইতেছে? কিরকম লাগতেছে? আমার অস্থির লাগতেছে। অস্থির লাগবে এখন হুজুর এদেরকে কি করবো বলেন? এদের 6 জনকে কি উহ, করবো? এখন কি করবো 6 জনকে? উহ, তুমি জিজ্ঞাসা করো হুজুর 6 জনকে কি করবে? হুজুর এখন 6 জনকে কি করবে? কি বলে? কি করছে? কিছু কয় নাই। ওদের কি করবো বলেন? মেরে ফেলবো না জমি দাবন করে দিব, মাঠে ভাঙছে? কি বলে? দাফন। দাবন করে দিতে? হ্যাঁ। মারতাম না? মারা দিলে ভালো হয়, কারণ এটা থাকলেও। হ্যাঁ। এতটা তোমরা আসছে, তারা আসছে কি তোমার জীবন নেওয়ার জন্য? কিসের জন্য? হ্যাঁ নেওয়ার জন্য। আর এখন তাদের জীবনই চলে গেছে। এখন তাদের জীবন চলে গেছে।
চলে গেছে না মরে গেছে? মরে গেছে। খুশি হইছো? হ্যাঁ, তুমি কি সব দেখছো? হ্যাঁ, আল্লাহ তাআলা যে দেখছো? হ্যাঁ। ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখছো? ইনশাআল্লাহ দেখছি। তুমি খুশি? হ্যাঁ, খুশি। আর তাবিজগুলো জ্বালাই দিব, আমি জ্বালাই দিতেছি। তুমি দেখবে যে পুতুলের মধ্যে যে তাবিজটা আছে পুতুলের মধ্যে, এটা আমি জ্বালাই দিতেছি তাবিজ ২ টা সহ। হ্যাঁ, ঠিক আছে নি? পুতুল সহ জ্বলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ। বিসমিল্লাহ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। কি দেখতেছো পুতুলের মধ্যে দেখো তো? আমার গা জ্বলতেছে গা। পুতুল তোমার গা জ্বলতেছে, জ্বলতেছে, পুতুল পুতুল জ্বলতেছে, জ্বলতেছে, তোমার গা জ্বলবে। পুতুলে আগুন জ্বলছে না সেটা বলো। হ্যাঁ, জ্বলছে, আমার পুরো শরীর জ্বলতেছে। জ্বলুক। পুতুল পুতুলের আগুন জ্বলা শেষ, তোমার শরীরে জ্বলা শেষ। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ, পুতুলের জ্বলা শেষ হয়ে যাবে, তোমার শরীরে জ্বালাতনও শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। পুতুল জ্বলা শেষ হয়ে এটার দিকে টার্গেট রাখো। আমাদের চিকিৎসার মতো আর কোনো চিকিৎসা দেখছি এরকম? কখন আর দেখা হয়েছে? আমরা সেরকম চিকিৎসার ক্যাটাগরি এরকম দেখছিল আর? বলো, তো দেখছো না এরকম? না, ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো। আল্লাহর কোরআনের চিকিৎসা নাকি অন্য কিছু আছে এখানে? না। কি দেখছো শুধু শুরু থেকে শেষ পর্যন্ত কি ছিল? কোরআন ছিল। জি। আর অন্য কিছু ছিল? না। কিছু ছিল না তো? না। এটা আল্লাহর কোরআনের মুজিজায় আল্লাহ তোমাকে সুস্থ করবে। এই জালেম জিন কি তোমাকে ধ্বংস করে দিত, স্বামীর সংসার জীবন সব এলোমেলো করে দিছে না, অনেক কিছু এলোমেলো করে জি। বাকিটাও করে দিত। পুতুলের জ্বালা কি শেষ না এখনো চলতেছে? না, জ্বলতেছে এখনো। তুমি বিসমিল্লাহ পরে জোরে ফুঁ দাও, দেখবে আরো জোরে আগুন ধরবে। বিসমিল্লাহ। তিনটা দাও আর দাও, বিসমিল্লাহ। জ্বলবে। এর মধ্যে আগুন বেশি ধরছে, এই জন্য শরীরে জ্বালা শুরু হয়ে গেছে না? মানে পুতুলের মধ্যে আগুন ধরা তোমার মধ্যে কি লাগে? হ্যাঁ, জ্বলতেছে, পুরো শরীর জ্বলে। আর পুতুলে আগুন ধরছে, পুতুলে যত না আগুন জ্বলবে তোমার শরীরে যত আগুন মানে একটু জ্বালাতন করবে। আর পুতুলে আগুন শেষ জ্বলা তোমারও শেষ। দেখবো পুতুলে আগুন জ্বলার সাথে সাথে তুমি লেগে যাবে, তোমার জ্বলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আগুন জ্বলতেছে নাকি শেষ? না, এখনো জ্বলতেছে এটা। আল্লাহ তাআলা ইচ্ছা জ্বলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখা আগুন আগুন স্পিড বাড়ছে। হ্যাঁ, শেষ। এখন তো তোমার গায়ের মধ্যে জ্বালা আছে না এখন আর? না, আলহামদুলিল্লাহ বলো। ঠান্ডা লাগতেছে এখন, আলহামদুলিল্লাহ। এত লাগছে গরম, এত লাগছে গা গেছে জ্বলি। পুতুল যত জ্বলছে তুমি গায়ে ধরছো, কারণ পুতুলটা তো তোমাকে করছে। পুতুল মানে কি? পুতুল মধ্যে তাবিজ ঢুকাই দিছে, সুই ঢুকাই দিছে। ওই পুতুলের মধ্যে ছুরি ঢুকাই দিছে, বড় ছুরি। এটা মানে পুতুল ঢুকাই এটারে তাবিজ দিয়ে পেঁচাইছে, কাপড় দিয়ে পেঁচাই এর মধ্যে এটারে পানিতে বানাই দিছে। এই পুতুল যতদিন থাকবে ততদিন তোমার শরীর একের পর এক ব্যায়াম দেখতো। এখন পুতুলগুলোর মধ্যে জিন ছিল, জিনগুলো মাঝে কুফরি কালাম আর কি, ওই কবিরাজের জিন মারা হয়েছে, পুতুল জ্বলা হয়েছে, পুতুল যত জ্বলছে তোমার শরীরে তখন কি ছিল? জ্বলছে। এখন তোমার শরীরে জ্বালাতন আছে? না, ঠান্ডা লাগে এখন। এখন ঠান্ডা লাগে। এটা কি আল্লাহর কোরআনের কারিশমা? কিসের কারিশমা? আল্লাহর কোরআনের। আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। মেয়েটিকে কুফরি কালাম করা হয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছাতে কোরআন দ্বারা ট্রিটমেন্ট করা হয়েছে। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা যাতে তার স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।